আসসালামু আলাইকুম। আমি এখন চেষ্টা করব আপনাদেরকে যে কিভাবে তাওয়াফ শুরু করতে হয় এবং শেষ করতে হয়, কোথায় কিভাবে কতক্ষণ, তারপরে তাওয়াফের পরেই রয়েছে কিভাবে সাই করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কাবাঘরের যে দরজার বাম পাশে যে অংশ, এটাকে বলে মুলতাজাম। মুলতাজামের বাম পাশের কর্নারে দেখেন একজন পুলিশ দাঁড়িয়ে আছে এবং সবাই ভিড় করছে সেখানে। সেটা হলো হাজার আসওয়াদ। এই হাজার আসওয়াদ থেকেই তাওয়াফ শুরু করতে হবে এবং শেষ করতে হবে এই হাজার আসওয়াদকে চুম্বন দিয়েই। আর সামনে যে দেখতে পাচ্ছেন এই সোনালী খাঁচাটা, এটা হচ্ছে মাকাম ইব্রাহিম। তাওয়াফ শেষে এই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবাঘরকে কেবলা বানিয়ে তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হবে। এই যে দেখেন, আপনারা সবাই লক্ষ্য করুন, এখানে তাওয়াফ শেষ করে হাজি সাহেবগণ এখানে তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছেন। তো আমি এখন এই তাওয়াফের ফিল্ডে অর্থাৎ মাতাফে নেমে আপনাদেরকে চেষ্টা করব যে তাওয়াফটা কিভাবে শুরু করবেন, কোথায় শেষ করবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক হাজার আসওয়াদ বরাবর, অর্থাৎ যেই স্থান থেকে তাওয়াফ শুরু করতে হবে। এখন কথা হলো, আমি ঠিক হাজার আসওয়াদ বরাবর রয়েছি কিনা, এর জন্য ঠিক স্থানটি, সঠিক লাইনটি ঠিক করার জন্য সৌদি সরকার বর্তমানে, পূর্বেও ছিল, এই উপর একটি সবুজ বাতি দিয়ে দিয়েছে যা নিচ থেকে দেখা যায়। অর্থাৎ একজন হাজি সাহেবের পিছনে যদি সবুজ বাতি থাকে, মাঝখানে হাজি সাহেব, তারপরে সামনে যদি হাজার আসওয়াদের যে কর্নার, তাহলে বোঝা যাবে যে আমি ঠিক সঠিক স্থানে রয়েছি। কারণ তাওয়াফ শুরু করার জন্য এটি ওয়াজিব। ঠিক হাজার আসওয়াদের বরাবর থেকে তাওয়াফ শুরু করতে হবে, নিয়ত করতে হবে, না হলে অন্যথায় ওয়াজিব তরক হবে। আমি এখন দাঁড়িয়ে আছি মাতাফ, যেখানে তাওয়াফ শুরু হবে তার একটু আগে। আমার হাতের ডানে একটু লক্ষ্য করুন, একটি সবুজ বাতি দেখা যাচ্ছে। আর হাতের বামে রয়েছে কাবা ঘরের হাজার আসওয়াদের কর্নার। আরেকটি জিনিস লক্ষ্য করুন, আমার সামনে যে হাজি সাহেব দাঁড়িয়ে আছেন তার এহরাম অবস্থায় এবং তার ডান কাঁধটি খোলা, এটাকে বলা হয় ইস্তেবা। তাওয়াফ শুরু করার আগে এহরাম থাকলে এই তাওয়াফের পর যদি সাই করতে হয়, তাহলে এহরামের চাদরটিকে ডান হাতের নিচ দিয়ে ডান কাঁধটাকে এভাবে খালি রাখতে হবে, এটাকে ইস্তেবা বলা হয়। 7 চক্করেই এই ইস্তেবা করতে হবে এবং প্রথম 3 চক্কর হবে রমল। সামনে সবুজ বাতির অংশে দাঁড়িয়ে ওখানে একটু ভিড় থাকবে, তাই আমি বর্ণনাটা আগেই দিচ্ছি। পেছনে সবুজ বাতি রেখে সামনে হাজার আসওয়াদ থাকবে, অর্থাৎ আমার পিছনে থাকবে সবুজ বাতি এবং আমার ডান কাঁধ বরাবর সামনে থাকবে হাজার আসওয়াদ পাথর। তারপরে নিয়ত করতে হবে, আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারামি ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নী সাবআতা আশওয়াতিন লিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা। তারপর এই নিয়তটা শেষে সামান্য এক কদম ডান দিকে সরে, অর্থাৎ হাজার আসওয়াদ এখন আমার চেহারা নাক বরাবর থাকবে। এখন তাকবীরে তাহরিমার মতো 2 হাত কান পর্যন্ত উঠিয়ে হাজার আসওয়াদ দিকে নিচের তাকবীরটি বলে ছেড়ে দিতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তারপর 4 ফিট উচ্চতায় ইশারা করে হাজার আসওয়াদকে চুম্বন করতে হবে। চুম্বন করার পরে 3 বার চুম্বন করে এরপরে ডান দিকে ঘুরে আমি, অর্থাৎ হাজি সাহেবগণ ডান দিকে ঘুরে যাবে তাওয়াফের উদ্দেশ্যে। এভাবে 7 চক্কর শুরু করতে হবে। এই যে পিছনে লক্ষ্য করুন সবুজ বাতি, আমি ঠিক সবুজ বাতির সামনে, অর্থাৎ এখন যদি আমি ঘুরে দাঁড়াই, পেছনে থাকবে সবুজ বাতি আর আমার ঠিক সামনে এখন চলে এসেছে হাজার আসওয়াদ বরাবর। এখানে দাঁড়িয়ে নিয়ত করার যে পদ্ধতিটা বললাম সেটা করবেন, অর্থাৎ প্রথমে নিয়ত, তারপরে তাকবীরে তাহরিমার মতো হাত উঠিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার লিল্লাহি হামদ বলে ছেড়ে দিবেন। তারপরে 3 বার চুম্বন দিয়ে এভাবে ডান দিকে আমি ঘুরে যাব। এখানে একটি লক্ষণীয় বিষয়, কাবা ঘর যখনই দেখবেন প্রতি পলকে 1 লক্ষ করে নেকি লেখা হবে। অর্থাৎ যখনই আপনি দেখবেন শুধু নিশ্চুপ হয়ে চোখের পলক ফেলবেন আর লক্ষ লক্ষ নেকি আপনার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু সতর্কতার বিষয় হলো, যখনই তাওয়াফ শুরু হবে, অর্থাৎ চুম্বন দিয়ে আপনি ডান দিকে ঘুরে গেলেন, অর্থাৎ এই বাম দিকে হাজার আসওয়াদকে চুম্বন দিয়ে এভাবে ডান দিকে ঘুরে গেলেন, তখন থেকে আর কাবা ঘরের দিকে তাকানো যাবে না। অর্থাৎ
সম্পূর্ণ তাওয়াফ শেষ করে অর্থাৎ 7 চক্কর শেষ না করে কাবা ঘরের দিকে তাকানো যাবে না। এখন আপনি নিজের মনে বিভিন্ন দোয়া, দরুদ, তসবিহ, তাহলিল, প্রার্থনা আল্লাহর কাছে আরবি ভাষায় নিজের মনের ভাষায় চাইতে থাকবেন। তবে চেষ্টা করবেন বিভিন্ন ভালো ভালো বইতে বুজুর্গনে দিনের সম্পাদিত দোয়াগুলি রয়েছে, সেগুলি একবার পড়ার চেষ্টা করবেন। এখন লক্ষ্য করুন, সবাই দেখেন কাবা শরীফকে হাতের বামে রেখে এগিয়ে যাচ্ছে ঠিক আবার ওই পয়েন্টেই যেখানে তাওয়াফ শুরু করেছিল, অর্থাৎ হাজারে আসওয়াদকে চুম্বন দিয়ে। আমি এখন তাওয়াফ করছি না, শুধুমাত্র এই প্রশিক্ষণের উদ্দেশ্যে আমি এখন একটি চক্কর দিয়ে দেখাবো। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, তাওয়াফের সময় পুরুষ মহিলা আমরা একত্রেই তাওয়াফ করে থাকি, কিন্তু যখনই আপনারা নামাজ পড়বেন লক্ষ্য রাখবেন আপনাদের সামনে যেন, পুরুষ হাজিগণের সামনে যেন কোনো মহিলা না থাকেন, কারণ মহিলাগণ পিছনে চলে যাবেন। তাওয়াফের সময় আপনারা কাবা ঘরের দিকে তাকাবেন না, কিন্তু আমি এখন শেখানোর উদ্দেশ্যে এদিকে ক্যামেরা ঘোরালাম। এই হাতের বামে হাতিম ঘুরে এসে হাতের বামে থাকবে এই রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানিতে অনেকে দেখবেন দূর থেকে ইশারায় স্পর্শ করে চুম্বন দিচ্ছে, এটা ঠিক নয়। যদি সম্ভব হয় সরাসরি রুকনে ইয়ামানিতে যদি যেতে পারেন তাহলে সরাসরি হাত দিয়ে স্পর্শ করে চুম্বন দেবেন, দূর থেকে ইশারায় দরকার নেই। এই রুকনে ইয়ামানিতে আসার আগ পর্যন্ত আপনারা বিভিন্ন দোয়া, দরুদ, তসবিহ, তাহলিল পড়তে থাকবেন, প্রার্থনা করতে থাকবেন। যখন রুকনে ইয়ামানিতে আসবেন তখন একটি নির্দিষ্ট দোয়া পড়বেন, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। হাজারে আসওয়াদের এই কর্নারে যাওয়ার আগ পর্যন্ত বারবার এই দোয়াটি পড়তে থাকুন। এখন প্রশ্ন হলো যে তাওয়াফের সময় তো কাবা ঘরের দিকে তাকানো নিষেধ, তো আপনি এখন বুঝবেন কিভাবে যে আপনি হাজারে আসওয়াদের সামনে এসেছেন, আপনার একটি চক্কর শেষ হয়েছে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, সামনে আপনারা সবুজ বাতি দেখতে পাচ্ছেন, এই সবুজ বাতি লক্ষ্য রাখতে হবে যে তাওয়াফ একটি চক্করের শেষে রুকনে ইয়ামানির পরে আপনার ডান দিকে সবুজ বাতি আসছে কিনা। যখনই আপনার ডানে সবুজ বাতি আসবে তখনই আপনি বাম দিকে ঘুরে আবার হাজারে আসওয়াদকে 3 বার চুম্বন দিবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যদি ভিড়ের কারণে 3 বার চুম্বন দিতে না পারেন তাহলে একবার হলেও চুম্বন দিবেন। আর তাওয়াফের সময় লক্ষ্য রাখবেন বিভিন্ন দেশের হাজিগণ গ্রুপ বেঁধে বের হন, ওই গ্রুপের মাঝখানে যদি আপনারা পড়ে যান তাহলে বেশ সমস্যা হবে। চেষ্টা করবেন এই গ্রুপটিকে এড়িয়ে যেতে। এই যে দেখছেন সবাই সবুজ বাতির বরাবর এসে চুম্বন করছে দ্বিতীয় চক্কর শুরু করার জন্য। এই ডান দিকে সবুজ বাতি, বাম দিকে আবার হাজারে আসওয়াদ। এখানে এসে তবে সম্পূর্ণভাবে এখানে ঘুরে হাজারে আসওয়াদের দিকে পুরা মুখটা ঘুরিয়ে আপনাকে চুম্বন করতে হবে। আর আরেকটি জিনিস খেয়াল রাখবেন, হাজারে আসওয়াদটি রয়েছে মাত্র 4 ফিট উচ্চতায়। যারা লম্বা তারা একটু হাতটাকে নিচের দিকে দিয়ে তারপরে চুম্বন করতে হবে। অনেকেই ভুলবশত এক হাত উঁচু করে দিচ্ছে, অনেক উঁচু করে কাবা ঘরের দিকে উঁচু করে দিচ্ছে। এই যে এই বরাবর এসে আপনি আবার বিসমিল্লাহ আকবার লিল্লাহিল হামদ বলে আবার এই দ্বিতীয় চক্কর শুরু হবে। ঠিক এভাবে 7টি চক্কর সম্পন্ন হবে। প্রতিটি চক্করেই এই ডান দিকে সবুজ বাতি অর্থাৎ পিছনে সবুজ বাতি, সামনে হাজারে আসওয়াদকে রেখে চুম্বন দিয়ে শুরু করতে হবে। এভাবে 7 চক্কর শেষ হবে। 7 চক্কর শেষ হওয়ার পরে আবার এই সবুজ বাতি বরাবর এসে আপনাকে 8 নম্বর চুম্বনটি দিয়ে তাওয়াফ শেষ করতে হবে। তাওয়াফ শেষ করে সামনে যে দেখতে পাচ্ছেন মাকাম ইব্রাহিম,
তাকে সামনে রেখে, অর্থাৎ এই ডান পাশে এই যে বর্তমানে যে জায়গাটিকে ধৌত করছে, ক্লিন করা হচ্ছে, এই জায়গাতে আপনারা চলে আসবেন। এখানে এসে তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হবে। এই নামাজটি কিন্তু ওয়াজিব। কোনো কারণে যদি নামাজটি বাদ যায় তাহলে কিন্তু আপনাকে একটি ছাগল, খাসি, ভেড়া বা দুম্বা কুরবানি দিয়ে দম আদায় করতে হবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যেই এই জায়গাটিকে ওনারা স্যাভলন এবং বিভিন্ন ক্লিনিং লিকুইড দিয়ে পরিষ্কার করে ফেলছেন। এখানে পরিষ্কার করার জন্য সাময়িকভাবে এই জায়গাটিতে এখন নামাজ লোকজন এদিকে পিছিয়ে পড়ছেন, অসুবিধা নাই। যত পিছনেই হোক এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে এই তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। মাকামে ইব্রাহিম অর্থাৎ এই যে সোনালী খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটি মাকামে ইব্রাহিম, অর্থাৎ সামনে কাবাঘর, মাঝখানে মাকামে ইব্রাহিম এবং এখানে আমি। এভাবেই তাওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ শেষ করে আবার আমি চলে যাব সবুজ বাতির অংশে। যদি আমি ওমরা করি তাহলে আমাকে এখন সাই করতে হবে। সাইয়ের জন্য আমাকে আবার এই সবুজ বাতির এই অংশে যেয়ে, সবুজ বাতিতে যেয়ে অর্থাৎ হাজারে আসওয়াদকে সামনে গিয়ে আমাকে 9 নম্বর চুম্বন দিতে হবে। সাই করার আগে 9 নম্বর চুম্বনটি দিয়ে আমাকে যেতে হবে সাফা পাহাড়ের দিকে। সাফা পাহাড় হলো এই সবুজ বাতির এই অংশে। বর্তমান যে কনস্ট্রাকশনের, নতুন কনস্ট্রাকশনের অনুযায়ী আপনারা আবার এই সবুজ বাতি থেকে বাম দিকে চলে যাবেন। বাম দিকে গেলেই সাফা পাহাড় পাবেন, সেখান থেকে সাই শুরু হবে। আমি এখন সাফা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ হাতের ডানে কাবা, বামে সবুজ বাতি, সামনের গেলেই সামনে এসকেলেটর বা সিঁড়ি পাবেন সাফা পাহাড়ে ওঠার জন্য। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা আমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাইর নিয়ত শুরু করার আগে সাফা পাহাড়ে ওঠার সময় কোরআনের আয়াতটি বারবার পড়তে থাকুন। পারলে আয়াতটি মুখস্থ করে নিন, কেননা সাইর সময় প্রতি চক্করে সাফা এবং মারওয়া পাহাড়ে ওঠার সময় এই আয়াতটি বারবার পড়াটা উত্তম। সাফা পাহাড়ে উপরে 10-11 হাত উঠে আল্লাহর ঘরের দিকে মুখ করে, ওই যে দেখেন হাতের বামে কাবাঘর দেখতে পাচ্ছেন, এই কাবাঘরের দিকে মুখ করে নিয়ত করতে হবে। অর্থাৎ আমি এখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে আছি, এই যে দেখেন হাজি সাহেবগণ সবাই কাবার দিকে দাঁড়িয়ে নিয়ত করছে। প্রথমে সাইড যে নিয়তটা সেটা করবেন, সেটা মুখস্থ অথবা বই দেখে করে নেবেন। তারপর ক্যাবলামুখী হয়ে 2 হাত তুলে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একজন হাজি 1 হাত উঠিয়েছেন, কিন্তু নিয়ম হলো 2 হাত তাকবীরে তাহরিমার মতো উপরের দিকে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটি জোরে জোরে তাকবীর দিবেন। তারপর আরেকটি দোয়া রয়েছে, এটি 3 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর যেহেতু এটি দোয়া কবুলের স্থান, এখানে একটি সংক্ষিপ্ত মোনাজাত করে আপনি এগিয়ে যাবেন মারওয়া পাহাড়ের দিকে। এটি হলো সাফা পাহাড়। সাফা থেকে মারওয়া এবং মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, এভাবে আপনাকে 7 বার যাওয়া আসা করতে হবে। অর্থাৎ সাফা থেকে যদি মারওয়াতে যান তাহলে 1 বার আপনার হিসাবে যোগ হবে, আবার মারওয়া থেকে সাফাতে আসলে 2য় চক্কর বা দৌড় হবে। এই যে দেখেন সবাই এখন মারওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। মাঝখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো হুইল চেয়ারের রাস্তা, একদিকে যাবে আরেক দিকে আসবে, আর বাম দিকের রাস্তাটি হলো মারওয়া থেকে সাফাতে আসার জন্য। এখন আমি এই সাফা থেকে মারওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সাই। যারা ওমরা করবেন তাদের জন্য এই সাই এবং হজের জন্য এই সাই ওয়াজিব। আর যদি শুধু নফল তাওয়াফ করেন তাহলে একটু আগে যেভাবে তাওয়াফের নিয়ম দেখিয়েছি সেভাবে আপনি যে কারো নামে নফল তাওয়াফ করতে পারেন। আর সাই করতে হলে এখানে আপনাকে এই সাফা মারওয়াতে সাই করতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয় খেয়াল করুন, এই যে আমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে উনি ইস্তেবা করেছেন, কিন্তু এই ইস্তেবা শুধু হবে সাইড তাওয়াফের জন্য, সাইতে এই ইস্তেবা হবে না। সামনের এই
ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, উনি পরিপূর্ণভাবে আছেন। অর্থাৎ তাওয়াফের যখন 8 নম্বর চুমা সম্পন্ন হবে তখনই আপনি এই ইস্তেবা খুলে ফেলবেন, অর্থাৎ পরিপূর্ণ এহরাম বাঁধবেন। এই যে দেখেন এই লোক, উনি ঠিক আছে। সামনে দেখতে পাচ্ছেন আপনারা এটি সবুজ বাতির অংশ, এটিকে বলে মিলাইনে আখজারাইন। সবুজ বাতির এই অংশে যখন আসবেন পুরুষ হজযাত্রীগণ এভাবে দৌড়িয়ে যাবেন এবং দৌড়ানোর সময় বলবেন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। এভাবে পুরা সবুজ বাতির অংশটুকু দৌড়িয়ে যাবেন পুরুষ হজযাত্রীগণ। আর মহিলা হজযাত্রীগণ স্বাভাবিক গতিতে আসবেন। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন মহিলা হজযাত্রীগণ স্বাভাবিকভাবে হেঁটে আসছেন আর পুরুষ হজযাত্রীগণ এই পুরো সবুজ বাতির অংশটিকে দৌড়িয়ে আসছেন। এটির নাম হলো মিলাইনে আখজারাইন। এভাবে বাকিটা রাস্তা পার হবেন। পুরোটা রাস্তা মাসা অর্থাৎ দোয়া কবুলের জায়গা। এখানে বিভিন্ন আপনার যা মনে আসে তাই দোয়া করবেন, প্রার্থনা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চাইবেন। এভাবে ধীরে ধীরে এগিয়ে যাবেন সামনে মারোয়া পাহাড়ের দিকে। প্রায় 400 গজ হেঁটে এসে আমার সামনে এখন মারোয়া পাহাড়। ধীরে ধীরে মারোয়া পাহাড়ের দিকে উঠে যাচ্ছি। আপনারা লক্ষ্য রাখবেন যখন সাফা থেকে মারোয়াতে যাবেন, মারোয়া থেকে সাফাতে যাবেন, পাহাড়ে ওঠার চেষ্টা করবেন। অবশ্য মারোয়াতে মাঝখান থেকে ইউটার্ন নেওয়ার কোনো সুযোগ নাই, এখানে পরিপূর্ণভাবেই মারোয়া পাহাড়ে আরোহণ করতে হয়। কিন্তু সাফাতে গিয়ে অনেকে না উঠে মাঝখান থেকে ইউটার্ন নিয়ে নেয়, যেটা ঠিক নয়। এই মারোয়াতে এসে আপনারা দোয়া করবেন। এখানে আসার পর এখন 1 চক্কর অর্থাৎ 7 চক্করের প্রথম চক্কর এখানে শেষ হলো। এই দেখেন সবাই মারোয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে এখন দোয়া মোনাজাত করছে, কারণ এটি দোয়া কবুলের স্থান। এখানে পাহাড়টিকে লেমিনেটিং করে রাখা হয়েছে। একদম অরিজিনাল পাহাড়ের উপর আপনি পা রাখতে পারবেন, বসতে পারবেন, দোয়া করতে পারবেন। বিভিন্ন দেশের হাজিগণ দেখেন ক্যাবলামুখী হয়ে এখন দোয়া মোনাজাত করছে। এখন আবার ঘুরে আমরা চলে যাব সাফা পাহাড়ের দিকে। এই মারোয়া থেকে এখন সাফাতে গেলে 2টি চক্কর হবে। সাই করার পথে এরকম মাঝখানে জমজম পানির স্থান রয়েছে। আপনারা যদি তৃষ্ণার্ত বোধ করেন, সাধারণত তাওয়াফ বা সাই করার সময় কোনো কিছু খাওয়া বা পান না করাটাই উত্তম। তবে যদি ক্লান্তি লাগে তবে এখানে জমজম পানি খেতে পারেন। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এই যে সাইর পথটি দেখতে পাচ্ছেন, আপনারা সবসময় চেষ্টা করবেন এই বাম দিক ঘেঁষে ঘেঁষে যাওয়ার জন্য। তাহলে আপনারা ভিড় এড়িয়ে, কারণ যখন হজের সময়, এখন হালকা বেশ, হজের সময় কিন্তু অনেক ভিড় থাকে, বড় বড় মিছিলের মতো দলগুলি যায় বিভিন্ন দেশের। তো তখন আপনারা যারা সাই করেন তারা এলোমেলো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য সর্বোত্তম হলো আস্তে আস্তে করে আপনি ধীরে ধীরে বাম দিক ঘেঁষে যাবেন। প্রয়োজনে আপনি এদিকে বসতে পারবেন, বিশ্রাম নিতে পারবেন, তবে বিনা কারণে নয়, পানি খেতে পারবেন। সাফা থেকে মারোয়া বা মারোয়া থেকে সাফা যেতে, একবার যেতে আপনার মোটামুটি 7 থেকে 8-9 মিনিট লাগতে পারে। এটা যার যার স্বাস্থ্যের উপরে নির্ভর করবে। এখন আমি এগিয়ে যাচ্ছি সাফার দিকে। সাফা থেকে যখন প্রথম চক্করে আমি ওই পাশ দিয়ে গেলাম, তখন আপনারা সবুজ বাতি দেখেছেন, অর্থাৎ এই মিলাইনে আখজারাইন সবুজ বাতির অংশে যে পুরুষগণ দৌড়িয়ে যাবে, এটা কিন্তু মারোয়া থেকে যখন আবার সাফাতে ফিরে যাবেন সেখানেও রয়েছে, সেখানেও আপনাকে দৌড় দিতে হবে, অর্থাৎ পুরুষ হজযাত্রীগণকে দৌড় দিতে হবে। এই যে দেখেন দৌড়িয়ে যাচ্ছেন। আমি যেহেতু সাই করছি না সেহেতু এবার আর দৌড় দিচ্ছি না। এই যে দেখেন পুরা 40 গজ পুরুষরা দৌড়িয়ে যাবেন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম বলে বলে দৌড়াবেন। এখানে একটি লক্ষণীয় বিষয়, অনেকে 3 চক্কর অর্থাৎ প্রথম 3 চক্করে দৌড় দেয়, বাকি 3 চক্করে দৌড় দেয় না। কিন্তু এখানে 7 চক্করেই আপনাকে যাওয়া আসার পথে 7 চক্করেই দৌড়িয়ে এই সবুজ বাতির অংশ পার হতে হবে।
ধীরে ধীরে আমি এগিয়ে আসলাম সাফা পাহাড়ের দিকে। সামনেই যে সাফা পাহাড় দেখতে পাচ্ছেন, এখানে আসার পরে এখন আমার 2 চক্কর শেষ হলো। প্রথম আমি গিয়েছিলাম সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে এখন আমি সাফাতে আসলাম। এই যে আপনারা ঢালটা দেখতে পাচ্ছেন, এই ঢালের কমপক্ষে 1/3 অর্থাৎ 1/3 আপনাকে উঠে আবার বাম দিকে ইউটার্ন নিয়ে মারোয়ার দিকে চলে যেতে হবে। অনেকেই এই নিচ দিয়ে চলে যান ইউটার্ন নিয়ে, সেটা ঠিক নয়। আপনারা আবার চলে যাবেন মারোয়ার দিকে। এখন মারোয়াতে গেলে 3 চক্কর, এরপরে আবার সাফাতে আসলে 4, এরপরে মারোয়াতে 5, আবার সাফাতে 6, আবার মারোয়াতে গেলে 7, অর্থাৎ 7 চক্কর শেষ হবে মারোয়া পাহাড়ে। এরপরে মারোয়া পাহাড়ে সাই শেষ করে এরপরে আপনাদের কাজ হলো চুল কাটা। পুরুষরা সম্পূর্ণ মাথা মুন্ডিয়ে ফেলা উত্তম, এবং মহিলাগণ সমগ্র চুলের আগা থেকে 1 কড়া পরিমাণ চুল কেটে উমরা সম্পন্ন করবেন। ধন্যবাদ। মাকারিম।